আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ঢেঁড়স ভাজি করব। তা আসুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে কতগুলো ঢেঁড়স ধুয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো একবারে কচি নিয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেব। একবারে কচি কিন্তু। তা আমি এখানে ঢেঁড়সগুলো কুচি করে কেটে নিয়েছি আর চাল পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়েছি। এখন রান্নার জন্য আমি চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো। এখন নাড়াচাড়া করে উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো উপরে উঠে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আমার ঢেঁড়সগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ভাজিটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। এটা কাস্ট আয়রনের কড়া, এটাতে পোড়ে না, কিন্তু বেশি সময় নাড়াচাড়া না করলে বেশি ভাজা হয়ে যায়। ভাজিটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই কড়াতে ভাজাভাজিটা খুব সুন্দর হয়। সুন্দর মতো ভাজার কাজটা করা যায় সুন্দর। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভাজিটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের ঢেঁড়স ভাজি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।